বৃহস্পতিবার ঊনকোটি জেলায় একাধিক কর্মসূচি শেষে বিকালে আচমকা ফটিকরায় থানাধীন কাঞ্চনবাড়ি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী চিকিৎসালয় ও কৃত্রিম গু প্রজনন কেন্দ্র এবং কাঞ্চনবাড়ি ফায়ার সাবস্টেশন পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। দপ্তরের আধিকারিকদের মৃদু আওয়াজে বলেন, অফিসের নিয়ম কানুন যেন আগামীতে সুস্থভাবে মেনে চলেন সকলে। পশু চিকিৎসালয় পরিদর্শনে গিয়ে ওষুধের গায়ে মেয়াদের তারিখ ভালোভাবে খতিয়ে দেখেন মন্ত্রী। বার্তা দিলেন, সরকারি ওষুধপত্রের স্টক মেইনটেনে যেন কোনো খামতি না থাকে। একই সাথে পার্শ্ববর্তী ফায়ার সাবস্টেশন পরিদর্শনে গিয়ে মন্ত্রী সেখানকার দায়িত্বে থাকা আধিকারিকদের কড়া হুঁশিয়ারি দেন। ফায়ার স্টেশনে গিয়ে দপ্তরের কর্মীদের সাথে কথা বলে কোনো সঠিক উত্তর পাননি বলে সূত্রের খবর। সার্বিকভাবে সকল সরকারি কর্মকর্তাদের বার্তা দেন মন্ত্রী যেন সময়ের কাজ সময়ে সকলে সম্পন্ন করেন, না হলে আগামী দিনে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। আজকে শুধু আমাদের কাঞ্চনবাড়ি আমাদের প্রাণী সম্পদ অফিস নয়, পুরো জেলাতে আমরা বিভিন্ন আমাদের যেটা অ্যাসেট রয়েছে, অফিস রয়েছে, সেগুলি আমরা ভিজিট করছি এবং বিশেষ করে যে সমস্ত সফল ব্যক্তিত্বরা যেমন মাছ চাষে কিংবা এআরডি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে যারা সফল হচ্ছেন তাদেরকেও আমরা দেখছি প্র্যাকটিক্যালি কিভাবে তারা কাজ করেন, কি তাদের মেথড কি, এবং এতে করে যাতে করে আরও মানুষকে আমরা উৎসাহিত করতে পারি, এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা খতিয়ে দেখছি বিভিন্ন জায়গাতে। এবং মাছের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রেই আমাদের যেটা মূল লক্ষ্য, সেই লক্ষ্য মাত্রা নিয়ে আমরা মাঠে নেমেছি ইতিমধ্যে। সেম আমাদের মাংস, ডিম এবং দুধের ক্ষেত্রেও এআরডি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে যেন আমরা সেগুলি করতে পারি। এর বাইরে আমাদের এআরডি ডিপার্টমেন্ট কিংবা ফিশারি ডিপার্টমেন্ট যে সমস্ত কাজ করে, যে সমস্ত ফাংশনের উপর আমরা দায়িত্ব নিয়েছি, সেগুলি সঠিকভাবে চলছে কিনা না সমস্ত কিছু আমরা খতিয়ে দেখছি। কোনো জায়গাতে কিছু আমরা উল্টা সিধা দেখেছি যেগুলি ঠিক নয়, এগুলিও আমরা রেকটিফাই করার জন্য বলেছি। কোনো জায়গাতে ভালো কাজ হয়েছে। এবং রিসেন্টলি আমরা দুধপুরে একটা পরিবার, সম্ভবত সঞ্জয় দাস, যার বাড়ি থেকে আমরা সঞ্জিত দাস, খুব সফল একজন ফিশারম্যান, যার প্রতি বছরে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা যিনি ইনকাম করেন। তো এটা আমাদের জন্য অনেক বড় এক্সাম্পল। তো এই এক্সাম্পল যেন বা এরকম উদ্যোগ আমাদের যুবকরা যেন আরও নিতে পারে, তার জন্য আগামী দিন তাদেরকে আমরা উৎসাহিত করব। তো স্বাভাবিক কারণে আমরা ফিজিক্যালি সবকিছু ভিজিট করছি, যাতে করে আমাদের একদিকে যেমন থিওরিটিক্যাল নলেজ আমাদের বৃদ্ধি হচ্ছে, অপরদিকে ফিজিক্যালিও আমরা সমস্ত কিছু দেখে আমরা সিদ্ধান্ত আগামী দিন নিতে আমাদের সুবিধা হবে, এই কারণে ভিজিট করছি। পাশাপাশি আপনি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি ভিজিট করছেন, তো এর সুফল কি আসছে? এগুলি করা দরকার, এগুলি করতে হয়, এগুলি মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যেহেতু আমরা জনপ্রতিনিধি, মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে মানুষের কাজ করার জন্য, তো মানুষের কাজ যেখানে ব্যাঘাত ঘটবে সেই জায়গাতে আমাদের সেই সমস্ত অফিসে গিয়ে কথা বলা উচিত, দেখা উচিত সমস্ত অফিসগুলি ঠিক করে ফাংশন হচ্ছে কিনা না। এগুলি নিয়ে আমরা কাজ করছি এবং এত রেজাল্টও খুব ভালো। সমস্ত সরকারি কর্মচারীরাও পজিটিভলি আমাদেরকে রেসপন্স করছেন, তারাও ভালো কাজ করছেন। রিসেন্টলি আমরা দেখছি যে সমস্ত জায়গাতে 1-2 জন ছিলেন ইরেগুলারিটিস, তারাও এখন চিন্তা করেছেন যে আর করার হবে না, তারাও রেগুলারলি অফিস আসছেন এবং খুব সুন্দরভাবে একটা পরিস্থিতি আমাদের জেলাতে তৈরি হয়েছে বর্তমানে।